কেমন হয়েছে খেতে? একদম সুপার সুপার। রূপ কেমন হয়েছে? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, আজকে হবে বিরিয়ানি। তো বিরিয়ানির মশলাটা কি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কিভাবে করছি আমরা তোমরা দেখতে থাকো। পেঁয়াজগুলো এখন কুচিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। আর ওদিকে মাংস ধোয়া হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে যা, হয়ে যাবে না। নুনটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে, আর একটু দিয়ে রেখে দেবে। তো তোমরা দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, বিরিয়ানিটা আমার জামাইবাবু তৈরি করবে। তো দেখো কিভাবে তৈরি করছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখো উনুন জ্বালতে পারছে না, ধোঁয়া হচ্ছে। ওই দেখো কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছে। দেখো এবার ধরেছে ভালো। পেঁয়াজটা দিয়ে দেবে। এটা কাঠের জালেই করছে, ঘরে গ্যাসে আর করেনি। কাঠের জালে ভালো হবে বিরিয়ানি, ওই জন্য কাঠের জালে হচ্ছে। আলোটা কম আছে বন্ধুরা, একটু ম্যানেজ করে নিও। চলো স্যালাড কাটা হয়ে গেছে, এখন রান্না হয়নি, স্যালাড রেডি। হ্যাঁ রান্না হয়ে গেছে, স্যালাড রেডি হয়ে গেছে। বেরেস্তা যে ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়েছে। দেখো নতুন আলু, আলু ভাজা হচ্ছে। দেখো আমরা যে যার কাজে ব্যস্ত আছি, আর এখানে দেখো একজন মেয়েকে রাখছে আর নাতনি। এই যে একজন মেয়ে হবে, একজন নাতনি হবে। একদম আমার মিষ্টি দিদি ভাই, একটা ছোট্ট পুচকুমা আমার। আর রূপ দেখো বসে বসে কি কাজ করছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তেজপাতা দিয়ে দিয়েছে, জিরে দিয়ে দিয়েছে। মাংস কই, মাংস কই, মাংস কই? পেঁয়াজটা দিয়ে দিল। এখানে আছে টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। তো বন্ধুরা, মাংসটা কষা হোক, পরে ফিরে আসছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মিট মশলা দিয়ে দিয়েছে। কাশ্মীরি লঙ্কা এটা। সামান্য। হ্যাঁ সামান্য হলুদ গুঁড়ো দিয়েছে।
সামান্য দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সামান্য দিয়েছে, হলুদ গুঁড়ো বেশি দেয় না তোকে। জাল তো দিবা না, খালি না জালে দুটো আরে জাল কাঠের জাল তো হু হু করে হচ্ছে। বেশি জাল দিলে তলায় ধরে যায়। হ্যাঁ আস্তে আস্তে জাল দিয়ে করলে জিনিসটা গলবে ভালো। ওইটাই এখনো কাঠের কাজ আছে। আস্তে আস্তে হোক। এটা ঢাকা দেওয়া লাগবে না না? ঢাকা দেবো। মাংসটা কষা হোক, পরে ফিরে আসছি। এবার চাপা দিয়ে দেবে। আধ ঘন্টা মতন। গাদা বানাই কই নুন কই? এর সময় ইয়ে করে দেবো। মিঠা আতরের গ্লাসটা খুলবে, নিয়ে আসো দিকে আমাকে। মিঠা আতরের বোতলগুলো চামচে দিতে হবে। এটা না মিঠা আতরটা তো লাস্টে দেবো, মিঠা আতর বলছি কেন, কেওড়া জলের গোলাপ জলের ঢাকনাটা খোলো।
চামচে করে একটু নেবো। শুভর জন্য মার জন্য কিছু মাংস রাখিয়ে দে। শুভর জন্য একটু ভাত রাখতে হবে, মার জন্য একটু ভাত রাখতে হবে। চামচটা দাও, চামচটা। কি হলো? রেসিপি কই? ওই দেখো ওর নিচে করে দিই। ওই মিঠা তরটাকে সবাই লাস্টে করবে, নাহলে সেন্ট চলে যাবে ওখানে। সবাই লাস্টে দিয়ে দিও, ঘি দাও এবার। এটা? হ্যাঁ ওইটা দাও, ঘিটা দিয়ে দাও, ঘিটা দিয়ে দিই। দাও দাও দাও, এটা দিয়ে দাও। হলুদ তাহলে ভালো হতো জানো বাবা? তাহলে একটু হলুদ কালার হতো, এটাতে লাল লাল কালার হয়ে যাবে। সব ঘি চাপা পড়ে গিয়ে সব হলদি হয়ে যাবে। মাকে বলছি সামনে নিয়ে আসো আমাদের। হাতে ও না করলে হবে। ওই ভাতটা তো বন্ধুরা দেখো বিরিয়ানি হয়ে গেছে, সবাই খেতেও বসে পড়েছে। কেমন হয়েছে খেতে? একদম সুপার সুপার। আর রূপ কেমন হয়েছে? সেই টেস্ট। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি, এর পরের ব্লগটা আমি আবার আসবো।